কিছু মানুষ হারানোই লাভ, কারণ তাদের সাথে থাকলে এই নিজেকেই হারাতে হয়। আমরা মানুষের সামনে ভালো থাকি, কিন্তু ওই আল্লাহর সামনে না, আর এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। গুনাহ কখনো বড় হয়ে শুরু হয় না, ছোট ছোট ভুল থেকেই গুনাহ শুরু হয়, আর তারপর সেটাই জীবনের অভ্যাসে পরিণত হয়। এই কথাটা একটু মাথায় রেখো। তুমি ধৈর্য ধরছো, এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ তোমাকে এখনো ছেড়ে দেননি। ধৈর্যের পরে আসে সাহায্য। সুবহানাল্লাহ। মানুষের প্রশংসা পেতে গিয়ে তুমি ওই আল্লাহকে ভুলে যেও না, কারণ একদিন মানুষ সবকিছু ভুলে যাবে, কিন্তু ওই আল্লাহ সবকিছু মনে রাখেন। রিজিকের চিন্তায় তুমি গুনার পথে যেও না। যে আল্লাহ সামান্য পিঁপড়াকেও খাওয়াতে পারে, সে তোমাকে ভুলবেন না। হালালের ভিতরেই আছে বরকত। সুবহানাল্লাহ। যুবক মানে শুধু শক্তি নয়, যুবক মানে দায়িত্ব। আর এই সময়টা যদি তুমি সঠিক পথে ব্যবহার করো, তোমার পুরো জীবনটাও সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তওবা করতে লজ্জা কিসের? ভুল তো মানুষই করে। সবচেয়ে বড় কথা হলো, যে ফিরে আসে আল্লাহ তাকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়ার জন্য কতই না পরিকল্পনা করি, কিন্তু আমাদের ওই আখিরাতের জন্য কিছু করতে হবে, কারণ আমাদের শেষ ঠিকানা এখানে নয়, ওইখানে। মনে রেখো আমার প্রিয় বন্ধুরা। তুমি কষ্টকে অভিশাপ ভেবো না, এটা ওই আল্লাহ তাআলার কাছ থেকে একটা ডাক। তুমি তার দিকে ফেরো, ইনশাআল্লাহ তিনি সবকিছু ঠিক করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষ আজ সফলতা দেখে, কিন্তু সংগ্রাম দেখে না। মানুষ এই মুখের হাসিটা দেখে, কিন্তু বুকের ভেতরের কান্নাটা দেখে না। ইসলামের রাস্তায় যারা শহীদ হয়েছে, তারা কখনো হারিয়ে যাননি। তারা বেঁচে আছেন ওই আল্লাহর কাছে, আর রিজিক পাচ্ছেন সম্মানের সাথে। সুবহানাল্লাহ। যে চোখে হারাম দেখে, সেই চোখে নূর থাকে না। তাই ভাই, আমরা সবাই এই চোখকে সংযত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দেন। হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত, যেই রাত বদলে দিতে পারে তোমার পুরো জীবন। তাই শেষের বেজর রাতগুলো তুমি খুঁজে নাও, ইনশাল্লাহ খুঁজে পাবে। বোনেরা আমার, সৌন্দর্য শুধু এই বাহিরে নয়, সৌন্দর্য হলো হায়া, পর্দা আর চরিত্রই। এটাই হলো আসল সৌন্দর্য। যে নিজেকে সংযত রাখে, ওই আল্লাহ তাআলা তার মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা পরীক্ষা। আমি, তুমি, আমরা সবাই পরীক্ষার্থী। কষ্টও আসবে, এই দু চোখে পানিও আসবে, কিন্তু মনে রেখো, যে ধৈর্য ধরবে, ধৈর্যের পরেই আসবে আল্লাহর কাছ থেকে সাহায্য। সুবহানাল্লাহ। ওলি আউলিয়ারা এই দুনিয়ার মোহ ত্যাগ করেছিলেন, কারণ তারা জানতেন ওই আল্লাহকে পেয়ে গেলে আর কিছুই লাগে না, আর হারালে কিছুই থাকে না। আমাদের এই দুনিয়াটা চিরস্থায়ী না, এটা শুধু একটা পরীক্ষা ক্ষেত্র। আমরা কতটুকু সফল তা নির্ভর করবে আমরা ওই আল্লাহর সাথে কতটুকু মহব্বত করেছি তার উপর। এই কথাটা তোমরা সবাই
মনে রেখো। একজন ওলি বলেছিলেন, কষ্ট না থাকলে তুমি ওই আল্লাহ তাআলাকে খুঁজতে না, তাই কষ্টকে অভিশাপ ভেবো না, এটাই তোমার ফেরার পথ। সাহাবীরা রাতের অন্ধকারে কাঁদতেন, আর দিনে হেসে তারা ইসলামের জন্য লড়াই করতেন। তাদের চোখে ছিল না এ দুনিয়ার লোক, শুধু ছিল ওই আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে ইবাদত শুরু করার অপেক্ষা করো না। যে আজ সুস্থ, কাল তার গ্যারান্টি নেই। আজকের সেজদা আগামীকালের নাজাতের পথ হতে পারে। দুনিয়ার সুখ সাময়িক, কিন্তু আল্লাহর জন্য তুমি যে কষ্ট সাধ্য করছো সেটা আখিরাতের জন্য চিরস্থায়ী হবে। যে চোখের পানি তুমি আজকে ঝরাচ্ছ, কাল সেটাই তোমার জন্য ওই জান্নাতের চাবি হবে। সুবহানাল্লাহ। যুবক, তোমার শক্তি অনেক, কিন্তু দিক নির্দেশনা কোথায়? এই শক্তি যদি তুমি গুনাহে নষ্ট করো, তাহলে একদিন আফসোস ছাড়া কিছুই থাকবে না। তাই আজ থেকেই নিজেকে বদলিয়ে ফেলো, কারণ শক্তির আসল সৌন্দর্য ওই আল্লাহর রাস্তায় ব্যয় করা। সুবহানাল্লাহ। তুমি যতটা ভাবো তার থেকেও শক্ত তুমি, কারণ তুমি এখনো দাঁড়িয়ে আছো, ভেঙে পড়নি, আর এটাই সবচেয়ে বড় প্রমাণ। যখন আগুনে নিক্ষেপ করা হলো, তবুও এক ফোঁটা ঈমান তাদের নড়েনি, কারণ তারা একটাই জিনিস চিন্তা করত, আমাদের পক্ষে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। নফসকে ছেড়ে দিলে সে তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই এই নিজেকে নিয়ন্ত্রণ করো, কারণ আসল জিহাদ এই নিজের সাথেই করো। কথাটা মনে রেখো। নারীরা কষ্ট পেয়েছেন, সাহাবীরা ত্যাগ করেছেন, কিন্তু তারা দিন ছাড়েননি। কিন্তু আমরা একটু কষ্টতেই কেন হেরে যাই বলো? সবাই আলোয় থাকতে চায়, কিন্তু অন্ধকারের সময় কে তোমার পাশে ছিল সেটাই হলো আসল। স্মরণ রেখো তাদের। একটু কষ্টেই তুমি ভেঙে পড়ো, তাহলে একটু চিন্তা করে দেখো, যারা ইমানের জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, কিন্তু তারা ওই আল্লাহকে ছাড়েননি। প্রবাসী হাসে ভিডিও কলে, কিন্তু পরে একলা ঘরে কাঁদে। এই প্রবাসী পরিবারের জন্য টাকা পাঠায়, কিন্তু দিন শেষে অভিযোগ আর অবহেলাই পায়। মানুষ মুখে আশ্বাস দেয়, কিন্তু কেউ সময় দেয় না। তাই নিজের জন্য নিজের সময় তুমি নিজেই হও। অলি আউলিয়ারা রাতের অন্ধকারে কাঁদতেন ওই আল্লাহর জন্য, কিন্তু দিনে তারা হাসি মুখে সবাইকে ভালোবাসতেন। তাই গোপন ইবাদতে এই হৃদয়ে শান্তি আনে। সুবহানাল্লাহ। সাহাবী মুসাহাব রাদিয়াল্লাহু তাআলা রাজকীয় জীবন ছেড়ে দিনকে বেছে নিয়েছিলেন। শেষে কাফনের কাপড়ও মেলেনি। তাই আমার প্রিয় বন্ধুরা, এই দুনিয়ার মায়া ছাড়তে পারলে আমার আল্লাহর আখিরাত মিলে যাবে। সুবহানাল্লাহ।